আমরা পুরো ভিডিওতে দেখেছি একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট আপনারা কিভাবে ওপেন করবেন। তো এই জিমেইল অ্যাকাউন্ট আপনারা কিভাবে ফাইল সেট করবেন, নাম্বার সেট করবেন বা হচ্ছে আপনার বিভিন্ন সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই বিষয়গুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম। তো আজকে মূলত ইন ডিটেইলস এ আপনাদের সাথে কথা বলবো একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনারা কি ধরনের সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই এবং কি কাজ করতে পারবেন। আজকে মূলত হচ্ছে বেসিক কাজগুলো আপনাদের দেখাবো। একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনারা কি সুবিধা পাচ্ছেন। তো এই বেসিক কাজগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং একটা জিমেইল অ্যাকাউন্ট বর্তমান সময়ে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়ে কিন্তু আপনারা সংক্ষিপ্ত একটা ধারণা পাবেন আমার এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম যদি বলি একটা জিমেইল অ্যাকাউন্ট আপনার যদি থাকে আপনি কি কাজ করতে পারবেন। আমি মূলত হচ্ছে বেসিক কাজগুলো আপনাদের যদি বলি সেক্ষেত্রে হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বার অর্থাৎ কন্টাক্ট নাম্বার সেভ করতে পারবেন, যেটা হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনার ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা হচ্ছে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট থাকলেই সেই জিমেইল অ্যাকাউন্টে যদি নাম্বার সেভ করা থাকে সেই নাম্বার আপনি যেকোনো ফোনে বা হচ্ছে যেকোনো ডিভাইসে অ্যাক্সেস দিয়ে কিন্তু খুব সহজেই কন্টাক্ট নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি যদি ফাইল বলি, ডকুমেন্ট বলি, ছবি বলি, এগুলো কিন্তু আপনারা গুগল ড্রাইভে খুব সহজেই আপনারা রেখে দিলে আপনার ফোন নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এটা যেকোনো স্থানে বসে যেকোনো জায়গায় যেকোনো ডিভাইসে কানেক্ট করে কিন্তু আপনারা এই ফাইল ডকুমেন্ট গুলো সংগ্রহ করতে পারবেন বা দেখতে পারবেন পরবর্তী সময়ে। পাশাপাশি যদি বলি আরো একটি সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপসে বর্তমানে আমরা লগ ইন করতে গেলে হচ্ছে অ্যাকাউন্ট খোলা লাগে, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু জিমেল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন পড়ে। এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ভেরিফাইড করে আপনার হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাপস লগ ইন বলেন বা হচ্ছে আপনার বিভিন্ন সাইটে আপনার হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে বা হচ্ছে আপনার বিভিন্ন সাইটে কাজ করতে গেলে জিমেল অ্যাকাউন্টের কিন্তু খুব প্রয়োজন পড়ে, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনো অ্যাকাউন্ট খোলা যায় না। তো ইমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার ইমেলটা খুবই ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি যদি বলি মেল সার্ভিস, অর্থাৎ মেল সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন মেসেজ আসে মেলের মাধ্যমে, সেক্ষেত্রে হচ্ছে ইমেলটা থাকলে আমরা ইমেলটা যখন দিয়ে দিব তখন হচ্ছে ইমেলে কিন্তু খুব সহজেই মেসেজ চলে আসবে। আপনার প্রয়োজনীয় মেসেজ বলেন সেই মেসেজগুলো কিন্তু ইমেলে অনেক সময় চলে আসে। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জিমেল বর্তমানে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ইমো ব্যবহার করি। তো এইসব মেসেঞ্জার গুলো যে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে কিন্তু চ্যাট ব্যাকআপ অর্থাৎ মেসেজ ব্যাকআপ রাখার জন্য কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি যখন হচ্ছে ব্যাকআপ হিসেবে একটা ইমেল অ্যাকাউন্ট এড করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যত কথাবার্তা বলতেছেন, যত মেসেজ করতেছেন, যত নাম্বারে করতেছেন, তো ওই ইমেল অ্যাকাউন্টে যেকোনো ফোনে অ্যাক্সেস দিয়ে দিলে আপনার হচ্ছে ওই চ্যাট ব্যাকআপটা চলে আসবে। অর্থাৎ এই যাবৎকালে যত মেসেজ করেছেন, যাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। তো অবশ্যই এই কাজগুলো থেকে বোঝা যাচ্ছে যে একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আজকে আপনাদের বেসিক কাজগুলো দেখাবো। সেটার যদি সর্বপ্রথম ধাপ বলি সেটা হচ্ছে নাম্বার সেভ। অর্থাৎ একটি জিমেল অ্যাকাউন্টে কিভাবে আপনারা ফোন নাম্বার সেভ করবেন সেটা আপনাকে প্রথম অবস্থায় আমি দেখাবো। ফোন নাম্বার সেভ কিভাবে করবেন। তো সর্বপ্রথম আমরা যদি বলি আপনি ফোনে কিভাবে নাম্বারটা সেভ করবেন, সে ফোনে নাম্বারটা আমরা প্রথমে উঠিয়ে নিব। নাম্বারটা উঠানোর পরে একদম উপরে দেখেন ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট লেখা আছে, এখানে আমরা হচ্ছে চাপ দিব। চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু আপনারা গুগল অ্যাকাউন্টটা সেভ করে নেবেন। অর্থাৎ আমি যদি এই যে নিচে অপশন আছে এখানে যদি আমি দেখাই, এখানে দেখেন অপশনগুলো পেয়ে যাবেন আপনারা। তো প্রথমে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট থাকবে, এখানে জিমেল অ্যাকাউন্ট আপনারা সেট করে নেবেন এবং সিম সেট করতে পারবেন, পাশাপাশি ফোন সেট করতে পারেন। তো অবশ্যই বলবো যাদের জিমেল অ্যাকাউন্ট আছে প্রথমে হচ্ছে জিমেলটা সেভ করে নেবেন। জিমেল সেট করে নেওয়ার পর হচ্ছে এখানে নাম লিখবেন। নাম লিখে দিলেই কিন্তু আপনার সেভে চাপ দিলে নাম্বারটা অটোমেটিকলি জিমেইলে সেভ হয়ে যাবে। তো আমি যদি দেখাই মাত্র যে নাম্বারটা সেভ করেছি সেই নাম্বারটা যদি আমি আপনাদের দেখাই সার্চ দিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন আমি এই যে সার্চ দিলাম দেখেন নাম্বারটা কিন্তু উপরে চলে আসছে। তো জিমেলে কিন্তু নাম্বারটা সেভ হয়ে গেছে। তো এভাবেই খুব সহজে যে কোনো নাম্বার আপনি জিমেলে খুব সহজেই সেট করতে পারবেন। তো এটা হচ্ছে খুব সহজেই জিমেলে নাম্বার সেভ করার বিষয়। এবং পাশাপাশি আরেকটি বিষয় যদি আমি বলি সেটা হচ্ছে যে কোনো ফাইল বা ডকুমেন্ট খুব সহজে ড্রাইভে রাখা, গুগল ড্রাইভে রাখা। তো গুগল ড্রাইভে রাখতে হলে সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনাকে গুগল ড্রাইভ যে অ্যাপসটা আছে সেই ড্রাইভ অ্যাপসে যেতে পারবেন। তো আমি এখন কিন্তু গুগল ড্রাইভ অ্যাপসে ঢুকেছি। অ্যাপসে ঢোকার পরে দেখেন আমি যদি অ্যাকাউন্টটা দেখে আপনাদের, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা শো করতেছে, অর্থাৎ জিমেল যেটা আছে সেটা শো করতেছে। তো এখন হচ্ছে আমরা কিভাবে ফাইল আপলোড দিব এই গুগল ড্রাইভে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পরে যে প্লাস চিহ্ন যেটা দেখতেছেন এই প্লাস চিহ্নে চাপ দিলে দেখেন এখানে গুগল ডকুমেন্ট, শিট, গুগল স্লাইডার্স, স্ক্যান কপি, ফোল্ডার, মানে এ টু জেড সব ধরনের ফাইল কিন্তু আপনারা এখানে খুব সহজেই আপলোড দিতে পারবেন। তো আমি হচ্ছে নর্মালি একটা ছবি আপনাদের আপলোড দিয়ে দেখাই। তো এখানে হচ্ছে ছবি আপলোডে দিব। আপলোডে চাপ দেওয়ার পরে হচ্ছে দেখেন আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি। তো এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। তো আমি একটা ছবি আপনাদের এখানে আপলোড দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে, যেহেতু আমার ফোনে একটা মাত্র জিমেল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিক সেভ নিয়ে নিছে জিমেলটা। এখন জাস্ট হচ্ছে আপলোডে চাপ দিলেই কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো এই যে দেখেন এখনই কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এটাকে বর্তমানে গুগল ড্রাইভে আছে। তো ড্রাইভে বর্তমানে আমার দুইটা ফাইল আছে আপলোড দেয়া। তো এভাবে হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপসের থেকে খুব সহজে আপনারা হচ্ছে যেকোনো ছবি, অডিও, ভিডিও যা আছে এ টু জেড সব
খুব সহজে আপলোড দিতে পারবেন। এটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে। পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে গ্যালারি বা হচ্ছে যেকোনো জায়গা থেকে শেয়ারের অপশন চাপ দিলে কিন্তু আপনারা হচ্ছে গুগল ড্রাইভ অপশন পেয়ে যাবেন। গুগল ড্রাইভে কিন্তু এখানে কানেক্টেড করে দিলে কিন্তু ওখান থেকে আপনারা সহজে আপলোড দিতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা হচ্ছে ছবি, ভিডিও এগুলো আপলোড দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে বিভিন্ন সাইটে কিন্তু আপনারা খুব সহজেই একটা জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনে যদি কানেক্টেড করা থাকে অটোমেটিক্যালি কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং অটোমেটিক্যালি ক্রিয়েট করা ছাড়াও ম্যানুয়ালি কিন্তু আপনারা চাইলে ইমেইল দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি আমরা যারা গেম খেলতে পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু গেমস খেলতেও বর্তমানে কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এই ইমেল থাকলে কিন্তু আপনি যদি গেম খেলেন সেই ইমেল দিয়ে লগইন করে রাখেন, যে কোনো ডিভাইসে আপনি ওই ইমেল লগইন করলে কিন্তু আপনি যে গেমটা খেলতেছিলেন, যেখান থেকে খেলতেছেন বা যে প্ল্যাটফর্ম থেকে খেলতেছেন, যে লেভেলে খেলতেছেন সেম ওইখান থেকে কিন্তু আপনারা খেলাটা স্টার্ট করতে পারবেন। তো এগুলো মূলত হচ্ছে জিমেইলটা থাকা মানে বা ইমেলটা থাকা মানে হচ্ছে কিন্তু আপনি সব ধরনের ব্যাকআপ ফাইল রাখতে পারতেছেন এই ইমেল অ্যাকাউন্টে এবং সব ধরনের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বলা যায় একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা মানে কিন্তু বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্সনের। তো অবশ্যই বলবো আজই কিন্তু আপনারা এই ইমেইল অ্যাকাউন্টটা খুলে নিবেন। কারণ এই ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। এবং প্রথম অবস্থায় কিন্তু জিমেইল আপনাকে 15 জিবি ফ্রি ডাটা সেভ করার অপশন দিয়ে দিবে। অর্থাৎ 15 জিবি কিন্তু আপনারা সর্বোচ্চ ড্রাইভে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনার আরো স্টোরেজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা টাকা পেড করে কিন্তু আপনারা স্টোরেজ কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার 100, 200, 300 এরকম 100 জিবি, 200 জিবি, 300 জিবি এরকম করে কিন্তু আপনার স্টোরেজ যতটুকু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো একটা ইমেইল অ্যাকাউন্ট থাকা মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমার এই ভিডিওগুলো যদি বিন্দু পরিমাণ তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মতামতগুলো দিবেন এবং হচ্ছে অবশ্যই এটি শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আরো একজন মানুষ পেয়ে খুবই উপকৃত হবে। তো আপনার শেয়ারের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।